সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আপনারা জানেন আজকে আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন বিজিএস এর সহকারী জজে পরীক্ষা হয়েছে এমসিকিউ প্রিলিমিনারি। তো এইখানে আমরা আজকে যে জব সলিউশনটা দেব প্রশ্ন সমাধান, এখানে শুধু নর্মাল যে কোশ্চেন আছে এটা ল বিষয়ে যে কোশ্চেনগুলো আছে সেগুলো না, এখানে 100টা প্রশ্ন আছে, আমরা এগুলোর একটু আজকে সমাধান করব। তো দেখা যাক শুরুতে কি দেওয়া আছে। 1 ঘন্টা ছিল, 100টা এমসিকিউ ছিল সময়। তো আমরা দেখি, প্রথমেই বলা হয়েছে বাংলার মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলার মৌলিক স্বরধ্বনি 7টি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। এরপর কি বারিধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? বারিধি, এটা হচ্ছে প্রত্যয় যোগে, ঠিক আছে, এটা কি যোগে? প্রত্যয় যোগে। এরপরে নিচে কোন শব্দগুচ্ছ বানানগুলো সঠিক? এটা হচ্ছে প্রাঙ্গণ এবং নীরব, ক নম্বর। এরপরে আমরা দেখি 12 নম্বর কি আছে। বাস্তবহারা কোন সমাজভুক্ত? বাস্তবহারা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজভুক্ত। 1944 সালে দুর্ভিক্ষের ভিত্তিতে ফখরুল আহমেদ রচিত কবিতা কোনটি? এটা হবে হচ্ছে, আমরা দেখি 1944 সালে দুর্ভিক্ষে ফখরুল আহমেদ রচিত লাশ, ঠিক আছে। এরপর কি আছে? সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশের রচয়িতা কে? সকলেই কবি নয়, কেউ কেউ কবি, এই অমর বাক্যাংশটি রচয়িতা হচ্ছে জীবনানন্দ দাশ, ঠিক আছে। এরপর কি আছে? কলম্বো শব্দের প্রতিশব্দ কোনটি? কলম্বো শব্দের প্রতিশব্দ হচ্ছে ঘ, কদম, ঠিক আছে। ঘ নম্বর দেখেন কি বলেছে, কলম্বো অর্থ বান, তীর, স্বর, কদম গাছ, ঢাকের ইত্যাদি। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাকে উৎসর্গ করেছিলেন? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম বারীন্দ্রনাথ ঠাকুরকে, বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন, বারীন্দ্র কুমার ঘোষ। এরপর কি আছে? সত্যপীর কার ছন্দনাম? সত্যপীর হচ্ছে সৈয়দ মুস্তফা আলীর ছন্দনাম। এরপর হচ্ছে তোষামত রাজনীতির ভাষা গ্রন্থের রচিত, এটা হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল। গাজা অভিমুখী গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, দেখো ফ্লোটিলা কয়টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে? এটা হচ্ছে আমাদের 44টি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেছে, ঠিক আছে। এরপর কি আছে? প্রোটোকল বলতে কী বোঝায়? প্রোটোকল বলতে কী বোঝায়? প্রোটোকল হচ্ছে আন্তর্জাতিক কোনো চুক্তির সংযুক্তি, ঠিক আছে। বঙ্গোপসাগরে, এই যে সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় মোসা, এর অর্থ কী? মোসা এর অর্থ হচ্ছে সুগন্ধি ফুল। এরপর কি আছে? বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠার স্পার্সো এর গবেষণা অনুযায়ী বাংলাদেশ কোন 3টি দ্বীপ ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং ভাসানচর, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ এবং ভাসানচর। এরপর কি আছে? নিম্নে কোন রাষ্ট্র আফগানিস্তান তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে? আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, এটা হচ্ছে রাশিয়া দিয়েছে সাম্প্রতিক সময়ে। জলবায়ু পরিবর্তন এবং জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবিলায় 2024 সালে কোন সংস্থা নেচার রেস্টোরেশন রেজুলেশন প্রণয়ন করেছে? এটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যেটা আছে ইউরোপীয় ইউনিয়ন, ইউ। এরপর হচ্ছে ডক্টর আবেদ চৌধুরী একজন কি ছিলেন? ডক্টর আবেদ চৌধুরী একজন জিন গবেষক ছিলেন। এরপর হচ্ছে লিগ অফ নেশনস কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নেয়? সেটা হচ্ছে 1922 সাল, এখানে দেওয়া নেই, নিচে আছে মেবি, এটাই যে 1922, এইটা অ্যান্সার হবে। কোন পণ্যটি প্রথম বাংলাদেশি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে? এটা হচ্ছে জামদানি শাড়ি, সর্বপ্রথম জামদানি শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছিল। এবার যদি যদি 1394 ইজ ইকুয়াল টু এসি আইডি হয়, তাহলে 4516 কত হবে? এটা বোঝাই যাচ্ছে যে ঘ নম্বর, ঠিক আছে, ডিই এএফ, ঠিক আছে। এরপর কি আছে? রঙিন টেলিভিশনে ব্যবহৃত মৌলিক রঙগুলো হলো, রঙিন টেলিভিশনে মৌলিক ব্যবহৃত রঙগুলো হচ্ছে লাল, সবুজ, নীল। এরপরে কি আছে? মেধা মেধাস্থ মেধাস্তত্ত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোন সংস্থা? এটা হচ্ছে কোনটি করে? হচ্ছে এটা হচ্ছে বিএসএ, ঠিক আছে। এরপর আছে কি? এক্স মাইনাস অন বাই এক্স ইকুয়াল টু √3 হলে এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স এর মান কত? এটা হচ্ছে ক নম্বর হবে অন √3 এক্স এর মান, ঠিক আছে। এরপর রেডিওথেরাপি কোষের কোনটিকে ধ্বংস করে? রেডিওথেরাপি কোষের কোনটিকে ধ্বংস করে? উনি হচ্ছে ডিএনএ ধ্বংস করে, রেডিওথেরাপি ডিএনএ ধ্বংস করে। 6 মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 6√3 হলে গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হবে? এটা হচ্ছে 30 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 30 ডিগ্রি হবে। অর্থাৎ এই যে এইরকম গাছটা কথা বলতেছে, এই গাছের ছায়ার দৈর্ঘ্য কত হবে? এটা 30 ডিগ্রি আসবে এখানে। এরপরে কি আছে? আমরা যদি দেখি, পি কিউ থেকে লম্বা, কিউ আর থেকে লম্বা, তাহলে কি পি কিউ থেকে লম্বা আর কিউ আর থেকে লম্বা, এম এন থেকে লম্বা, এন কিউ থেকে লম্বা,
কার উচ্চতা সব থেকে কম, এখানে বোঝাই যাচ্ছে আর এর উচ্চতা সব থেকে কম হবে, ঠিক আছে। এরপর কি আছে, ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো রইল বা ভালো আছে, তাহলে 95টি ভালো থাকবে স্বাভাবিকভাবেই। এখানে বলা হচ্ছে যেহেতু 2 দিন পর 9টি আম পচে গেছে, তাহলে শতকরা কতটি আম ভালো আছে, বোঝা যাচ্ছে 95টি হবে। শরীরের পানি কত ভাগ কমে গেলে সংজ্ঞা লোপ পায়, শরীরের পানি কত ভাগ কমে সংজ্ঞা লোপ, এটা হচ্ছে 10 ভাগ, 10% আর কি। এ কিউ -8 -8কে এ প্লাস অন দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, -1 হবে, ঠিক আছে। এরপর কি আছে, কোন এবিসি ত্রিভুজ এবিসি ইকুয়াল কোন এ কোন 70 ডিগ্রি হলে বি কোন 20 ডিগ্রি হলে বাকি ত্রিভুজটি কী হবে, এর সমকোণী ত্রিভুজ হবে। কারণ যদি এ কোণ কত ডিগ্রি হয় 70 ডিগ্রি, আর বি কোণ যদি 20 ডিগ্রি হয়, তাহলে এটা সমকোণী, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। নিচেরটা হবে, এটা হচ্ছে আমরা কোনটা আঁকালে বুঝতে পারবো, এই যে না এখানে বলছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, আর এটা হবে কত ডিগ্রি, একটা হবে 20 ডিগ্রি, একটা হচ্ছে 70 ডিগ্রির কথা বলছে, মানে একটা বেড়ে যাবে আর কি, এই যে এরকম আর কি হবে, একটা এখানে 20 ডিগ্রি উৎপন্ন হবে আর একটা নিচে 70 ডিগ্রি উৎপন্ন হবে, এটার কথা বলছে আর কি। এরপরে যদি দেখি আমরা, 40 কেজি মিশ্রণে বালি ও সিমেন্টের পরিমাণ অনুপাত 4 স্ট্যাক, মিশ্রণটি বালির পরিমাণ কত, তাহলে 40 কেজিতে 4 স্ট্যাক হলে মিশ্রণটিতে বালির পরিমাণ স্বাভাবিকভাবে কত হবে, 32, ঠিক আছে। এই যে 4 স্ট্যাক, তার মানে কি 4 8 32 আর ওই 8 তার মানে 40, মোট হচ্ছে 5 ভাগ। এরপর কি আছে আমরা যদি দেখি, দ্য ফ্রেজ টু ব্রেক দ্য ইন্টারনেট মিন্স কি, টু ব্রেক দ্য ইন্টারনেট মিন্স হচ্ছে, এটা হবে গ নম্বরে, যে জেনারেট সামথিং দ্যাট গোস ভাইরাল উইথ এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অনলাইন ডিসকাশন, ঠিক আছে। এরপর কি আছে আমরা দেখি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স, নিচে কোনটি সব কারেক্ট সেন্টেন্সের কথা বলতে, সেটা হবে হচ্ছে গ নম্বর, হয় ডিড দে গো দেয়ার স্টারডে, হয় ডিড দে গো দেয়ার স্টারডে, ঠিক আছে। এরপরে কি আছে, 93 নাম্বার কি বলছে, ব্লেসড আর দে হু মেইনটেন জাস্টিস, হেয়ার হু ইজ অ্যান, এখানে হু ইজ অ্যান কোন প্রোনাউনের কথা বলতেছে, এটা হচ্ছে আমরা যদি দেখি রিলেটিভ প্রোনাউন হবে, এটা রিলেটিভ প্রোনাউন। এরপরে কি আছে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে তাজমহল ইজ অন অফ দ্য, কি লেখা আছে আমরা যদি দেখি, দ্য তাজমহল ইজ অন অফ দ্য ওন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, ওন্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে কি আছে আমরা যদি দেখি, এরপরেরটা, পরের প্রশ্নতে যাই, দেখো, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম অ্যান্ড জাস্টিস নেক্সট ডোর, হু রোড দিস, এটা কে লিখেছেন, ইংলিশ লিটারেচার থেকে এসেছে, এটা হচ্ছে, ঠিক আছে, চার্লস ডিকেন্স, যেটাকে আমরা বলি চার্লস ডিকেন্স, এটা লিখেছেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট স্পেলড, নিচে কোনটি কারেক্ট স্পেলটা আছে, সেটা হচ্ছে ঘ নম্বর, এই যে। এরপর কি, অ্যানভে ইজ দ্য আলসার অফ দ্য সোল, দ্য ফিগার অফ স্পিচ দ্যাট লাইস হেয়ারিং, ফিগার অফ স্পিচ কোনটা হবে, এটা হচ্ছে মেটাফোর, কোনো কিছুকে তুলনা করা বুঝালে সেটা হয় মেটাফোর। আছে দ্য ইডম ফ্রেজ, ইডম কি আছে, অন ক্লাউড 9 মিনস মানে, অন ক্লাউড 9 মিনস মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি, সে খুবই সুখী আছে। এরপর কি আছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর অর্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য এ নাম্বার লেস, ঠিক আছে। এরপর কি আছে আমরা যদি দেখি, লেস হবে দ্য ল্যাঙ্গুইস্টিক্স সিমেন্টিক্স রেফার টু, এটা হবে হচ্ছে ঘ নম্বর, দ্য স্টাডি অফ মিনিং ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে দ্য স্টাডি অফ মিনিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে আগামী কোনো প্রশ্ন সমাধান নিয়ে।